সূর্যোদয়ের সাথে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। স্বাগত ১৪৩২। সারা দেশে আনন্দ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল। শোভাযাত্রায় বেরিয়েছি, অনেক ভালো লাগছে। কোথাও কোনো সহিংসতা না হোক, সবাই সুন্দর করে নববর্ষ উদযাপন করুক। এই দিনটার জন্য আমি অনেক খুশি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো। নতুন আশা, নতুন উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা ১৪৩২কে। দেশজুড়ে উচ্ছ্বাস মাতোয়ারা হয়েছে বর্ণিল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক নানা আয়োজন। সিলেটে শতকণ্ঠে শিশুদের গানের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখের আয়োজন। প্রদীপ প্রজ্বলন এবং গানে গানে আমন্ত্রণ জানানো হয় নতুন বছরকে। সকাল ৭টায় শিশু কিশোরদের সংগঠন পাঠশালায় আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী সারদা হল প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয়। নানা রঙের শাড়ি আর পাঞ্জাবি পরে নানা বয়সী মানুষ অংশ নেয়। সবার চাওয়া, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে ঐক্যতানে এগিয়ে যাবে বাংলাদেশ। সব ধর্মের মানুষ একসাথে যেন আমরা অটুট বন্ধনে সবসময় থাকতে পারি। নতুন বছরে যেন আমরা সকল ক্লেশ ভুলে যাই, সকল যুদ্ধ ভুলে যাই, সকল যন্ত্রণা ভুলে যাই, যাতে সংঘাত না হয়, সবাই ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারি, এটাই চাওয়া। রাজশাহীর পদ্মা নদীর ধারে রবীন্দ্র নজরুল মঞ্চে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে বছরের প্রথম সকালকে বরণ করে নেওয়া হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা, এরপর শুরু হয় পান্তা উৎসব। এছাড়া নানা আয়োজন রয়েছে পুরো দিন জুড়েই। খুলনায় সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনায় সভার আয়োজন করে উঠেছি। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। পরে নগরীতে বের হয় শোভাযাত্রা। সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ করার তাগিদ জানায় বক্তারা। নওগাঁতেও বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব মুখরভাবে উদযাপন করা হচ্ছে। নতুন বছরকে বরণ করতে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের এটিএম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করে। আর র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিয়াম স্কুল চত্বরে আয়োজিত দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী মেলায় ৩০টি স্টলে বিভিন্ন রকমের বাঙালি ঐতিহ্যবাহী খাবার এবং পোশাক সহ লোকজ এবং বাঙালি ঐতিহ্য তুলে ধরা হবে। বাংলা নতুন বর্ষ বরণের খবর আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকেই। আমরা সেই তথ্যগুলো জানবো। শুরুতেই যাচ্ছি সিলেটে সহকর্মী নাবিল হোসেনের কাছে। নাবিল, বর্ষার নতুন বছরের শুভেচ্ছা। বর্ষবরণে এখন কি আনুষ্ঠানিকতা চলছে সিলেটে, একটু আমাদের জানাতেন যদি। কলিও, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সারদা হল প্রাঙ্গণে এবং এখানে সকাল থেকেই আসলে নেচে গিয়েই মূলত বাংলার যে নতুন বছর, সেই নতুন বছরকে আসলে স্বাগত জানানো হচ্ছে এবং উৎসব আয়োজনের মধ্য দিয়েই মূলত এই যে সিলেটে বিভিন্ন স্থানে আসলে এই নববর্ষ উপলক্ষে নানা আয়োজন চলছে। আমরা আছি শ্রুতি সিলেটের আসলে দিনব্যাপী যে সাংস্কৃতিক আয়োজন, সেই আয়োজনে। এবং এই আয়োজনে আমরা দেখেছি যে সিলেটের প্রায় 20টি সাংস্কৃতিক সংগঠন তারা আসলে এই আয়োজনে অংশ নিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগতভাবেও যারা সিলেটের সংস্কৃতির সাথে জড়িত তারাও এখানে অংশ নিয়েছেন সিলেটের বাউলরাও। এছাড়া আসলে এই যে সারদা হল প্রাঙ্গণ, সেখানে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি আসলে এই বৈশাখ হিসেবে ছোট্ট একটা মেলারও আয়োজন করা হচ্ছে। সেখানে আমরা হাতে তৈরি জিনিসপত্রের পাশাপাশি খাবারের স্টল এখানে রয়েছে। এখানে মাটির তৈরি যে পুতুলগুলো রয়েছে সেই রকম স্টলও আমরা দেখেছি। এবং এই যে পুরো আয়োজন, সেই আয়োজন উপভোগ করতে সিলেট নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা মূলত এই যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এর আগে সকালে শ্রুতি সিলেটের বাইরেও সিলেটের আসলে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি স্থানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নববর্ষের নানা আয়োজন আসলে পালিত হচ্ছে। এবং প্রতিটি আয়োজনে আমরা দেখেছি সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা বলছেন যে নতুন বছর, সেই নতুন বছরের প্রত্যাশা বাংলাদেশ যাতে শান্তিতে থাকে, বাংলাদেশের আগামীতে যাতে কোনো ধরনের বড় ধরনের কোনো সংকট না আসে,
বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল জাতি, সকল ধর্ম, সকল মানুষ যাতে একত্রে আসলে দেশে থাকতে পারেন, একত্রে দেশের নিজেদের মতো করে উৎসব পালন করতে পারেন, একত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশাটুকুই মূলত আমরা দেখেছি যে প্রত্যেকের মুখোমুখি ছিল। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে সিলেটে তারা স্বস্তি প্রকাশ করেছেন। প্রতিটি আসলে আয়োজনে আমরা দেখেছি যে নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ফলে আনন্দমুখর পরিবেশেই সিলেটে বর্ষবরণ পালিত হচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে নাবিল। দর্শক, আমাদের আরেক সহকর্মীর কাছে যাবো এবারে। নারায়ণগঞ্জের জিন্দা পার্ক থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বর্ষবরণের খুবই চমৎকার আয়োজন করা হয়েছে আমরা দেখেছি জিন্দা পার্কে, সকাল থেকেই সেখানকার তথ্য জানাচ্ছিলেন। এই মুহূর্তে কি আয়োজন চলছে সেখানে জানাবেন আমাদের। সকাল থেকে আসলে নতুন বছরকে স্বাগত জানানো জিন্দা পার্ক কর্তৃপক্ষের যে আয়োজন ছিল সেটি জানিয়েছিলাম। যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমরা সরাসরি আমরা সেটি দেখিয়েছিলাম। তবে এই মুহূর্তে চলছে, আপনি দেখছেন, বাউল সঙ্গীত। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত যে সকল বাউলরা রয়েছে, স্বনামধন্য বাউলরা রয়েছেন, তাদের এই মুহূর্তে তাদের আনুষ্ঠানিকতা চলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু শিশু, বৃদ্ধ বা স্থানীয় যে সকল মানুষজন রয়েছেন তাদের আনুষ্ঠানিকতা ছিল এবং তাদের পারফরমেন্স তারা সকাল থেকে করেছিলেন, যেখানে আমাদের ঐতিহ্যের যে সকল বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির বিষয়গুলোকে তারা তাদের নৃত্য, তাদের নাটক কিংবা তাদের যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেগুলোর মাধ্যমে তুলে ধরেছেন। তবে এই মুহূর্তে দুপুরবেলা, সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এই মুহূর্তে বাউলদের গানের আসর চলছে। আপনি জানেন বাউলের যে গান সেটি অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের শত বছরের ঐতিহ্যের অংশ এই বাউল সঙ্গীত। যার কারণে এখানে কিন্তু আমরা দেখছি বাউল সঙ্গীত শোনার জন্য কিন্তু অনেক বৃদ্ধ, তরুণীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং বাউল সঙ্গীত তারা শুনছেন। আপনি যদি বলে রাখি যে এই জিন্দা পার্কের শুধুমাত্র এই বাউল সঙ্গীতের পাশাপাশি কিন্তু তাদের আরও একটি অনুষ্ঠান রয়েছে এবং তারা দিনব্যাপী আজকে কিন্তু গ্রামীণ যে মেলা হয়ে থাকে সেই মেলার আয়োজন করেছে এখানে। এই মেলায় কিন্তু আপনার গ্রামীণ যে সংস্কৃতি, ঐতিহ্য, যে সকল ঐতিহ্যগুলো তুলে ধরা হয় সেই ঐতিহ্যের আদলেই কিন্তু এবারের মেলায় কিন্তু বেশ কিছু দোকানপাট বা বলা যায় যে সকল উৎসবের যে সকল অনুষঙ্গ থাকে সেই সকল জিনিসগুলোই কিন্তু এই মেলাতে তুলে ধরা হয়েছে। যেমন খাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী যে সকল পণ্য সামগ্রী রয়েছে, মাটির হাড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই মেলায় রয়েছে এবং এই পুরো আনুষ্ঠানিকতা, নতুন বছরের আনুষ্ঠানিকতা সেটি চলবে। জি, বুঝতেই পারছি ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সারা দেশে আনন্দের সঙ্গে পালিত হচ্ছে নতুন বর্ষবরণ। আর এই পর্যায়ে আপনাদেরকে একটু সাতক্ষীরাতে নিয়ে যেতে চাই। সাতক্ষীরা থেকে সহকর্মী আকরামুল ইসলামের কাছ থেকে জানবো সাতক্ষীরাতে বৈশাখীর কি আয়োজন চলছে। আকরাম, যেমনটা বলছিলাম, বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপস্থিতি নিয়ে একটু আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। মেলা তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কি অবস্থা সেখানকার? আজ সকালেই কিন্তু যে নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়েই বৈশাখী যে আয়োজন সাতক্ষীরায় উৎসবের সেটি শুরু হয় জেলা প্রশাসকের নেতৃত্বে। এবং এই যে রাজ্জাক পার্কে এখানে 10 দিন ধরে বৈশাখী একটি মেলার আয়োজন করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে দর্শনার্থীরা যেটি বলছেন, দর্শনার্থী আপনি দেখছেন এখানে প্রচুর দর্শনার্থী আছে এবং এর পাশেই কিন্তু জেলা শিল্পকলা একাডেমি, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, ফলে দর্শকদের একটি অংশ কিন্তু সেখানেও রয়েছে। এছাড়া যদি দর্শকদের ব্যাপারে আরেকটু বলি, সকাল নাগাদ যখন র্যালিটি শেষ হয় তারপরে কিন্তু দর্শনার্থীরা এখানে পরিপূর্ণ ছিল। যেহেতু এখন দুপুর হতে চলল, হয়তো অনেকেই তাদের বাসার কাজে গেছেন, আবার অনেকেই কিন্তু তাদের যে পরিবার পরিজন নিয়ে এই মেলাতে এসেছেন, শিশুদের নিয়ে এসেছেন, তারা কিন্তু উপভোগ করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু যে সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু তারা নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মনিরুল ইসলাম। এবং জেলা প্রশাসক থেকে আমাদেরকে জানিয়েছেন যে সাতক্ষীরা জেলার যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ওই যে মেলা সেটি নানাভাবে চলছে। ধন্যবাদ আপনাকে আকরাম।
মাদারীপুরের রাজৈরে পূর্বশত্রুতার জেরে পরপর দুদিন দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ। পুলিশ সদস্য সহ আহত অর্ধশত। রোববার সন্ধ্যায় ব্যাপারীপাড়া মোড়ে বদরপাশা এবং পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে 4 ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ হয়। এ সময় 10 থেকে 12টি দোকান ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে, বাজি ফোটানোতে বাধা দেয়ায় শনিবার এই দুই গ্রামবাসীর মধ্যে মারামারি শুরু হয় এবং এই নিয়েই সোমবার মীমাংসায় বসতে রাজি হয় দুপক্ষ। তবে রাত হতেই আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, রাজৈর থানার ওসি সহ পুলিশের কয়েক সদস্য আহত হয়েছে এই ঘটনায়। 3 বারই আমরা পুলিশের নিজস্ব সক্ষমতা এটা ডিসপাস করছি, কিন্তু গতকাল এবং আজকে আমাদের সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া লাগছে। সেনাবাহিনী আমাদের পাশে ছিল, পাশে আসছে। আজকেও সেনাবাহিনী ছাড়া আমরা এটা কন্ট্রোল করা আমাদের একা পক্ষে সম্ভব না। ঠিক আছে, তারা যে পরিমাণ ঢাল, লাঠি, ইট, পাটকেল নিক্ষেপ করছে। ব্যাংকে জমা কোটি টাকারও বেশি আছে 4 তলা ভবন, তবুও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটছে প্রায় 100 এতিম শিশুর। থাকা, খাওয়া, খেলাধুলা সবকিছুতেই রয়েছে নানান অভিযোগ। এমন চিত্র হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার। অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সমাজসেবা কার্যালয়। একটি কক্ষে বিছানো 20 থেকে 25টি খাট, পুরনো ফ্যানগুলোর বেশিরভাগই অকেজো। এখানে রাত কাটে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার শিশুদের। গরমে হাঁসফাঁস অবস্থা। 4টি কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় 100 শিশুর বাস। না আছে পড়ার পরিবেশ, না আছে খেলাধুলার সুযোগ। আমরা এই রুমে 17, 18, 19 জন থাকি। এখানে অনেকদিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে দিই। আমরা পড়ালেখার মধ্যে কষ্ট হয়। এর রুমে 18 জন, এর রুমে 20 জন, আর এর রুমে 19 জন। ইবাতে মানে রুমটা খেজাকি যায়, রুমে তখন যে না। 1990 সালে প্রতিষ্ঠিত এতিমখানাটি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায়। 4 তলা ভবনের 3য় ও 4র্থ তলা ভাড়া দেয়া ইসলামিক ফাউন্ডেশনকে, অথচ সেখানে এতিম শিশুদের থাকার কথা। গত অর্থ বছরে সরকারি ও দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল প্রায় 56,23,000 টাকা, আর ব্যয় প্রায় 34,27,000 টাকা। বছর শেষে তাদের স্থিতি 1,15,00,000 টাকারও বেশি। কিন্তু এতিম শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে রয়েছে নানা অভিযোগ। কিছু সপ্তাহ 4 দিন আর 5 দিন আর 2 দিন বাদ দেয়। আমরা যে হানির অবস্থাটা দিন দেওয়া তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে প্রায় 1 বছর মতো ডিম দেওয়া হয় না। অনেক সময় মানে লবণ বেশি জায়গা, অনেক সময় কম ওই জায়গা। এতিমখানায় 11 জন শিক্ষক ও 5 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। শিক্ষকরা কাজ করছেন নামমাত্র সম্মানিতে। শিশুদের কষ্টে তারাও উদ্বিগ্ন। এমনিতে চলতেছে, যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। আমরা তো ফাউন্ডেশন উপরে 2 তলা ভাড়া দেওয়া, এই কারণে আমরা যে রুমের মধ্যে আছে কিছু মানে বেশি ওই জায়গা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের। আর্থিক বিষয়েও আমাদের প্রয়োজন ছিল, এই জন্য আমরা দিয়ে রাখছি। এখন ওনাদের এই যে মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়, এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন। পর্যাপ্ত পরিমাণ আমাদের মাংস, গোশত, মাছ এগুলো আছে। আমরা আমাদের রুটিন অনুযায়ী আমরা দিয়ে থাকি। এদিকে এতিমখানার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলা সমাজসেবা কার্যালয়। কার্যনির্বাহী পরিষদকে দ্রুত সভা আহ্বানের চিঠি দিয়েছে তারা। থাকার পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। এবং তাদের যে ওয়াশ ব্লক, এগুলো আমার মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই। কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি, তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। এতিম শিশুরা যেন সুস্থ ও নিরাপদে বেড়ে ওঠার সুন্দর পরিবেশ পায়, সেই প্রত্যাশা সবার। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, আরও একবার বর্ষবরণের খবর আপনাদেরকে জানাতে চাই। চট্টগ্রামে যাব এবারে। চট্টগ্রাম থেকে সহকর্মী মামুনুর রশিদ অভি আমাদের সঙ্গে যোগ দেবেন। অভি, এবার চট্টগ্রাম নগরীতে বর্ষবরণের সার্বিক আয়োজন কেমন দেখছেন? সাধারণ মানুষ যারা আসছেন বর্ষবরণের আয়োজনে, তারা কি বলছেন? উৎসব মুখর পরিবেশে আয়োজন উদযাপন করতে পারছেন কিনা?
কলি চট্টগ্রামে একেবারে সকাল থেকেই সিআরবি শিরিষতলায় সেখানে আমরা দেখেছি সকাল 7টার পর থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এখানে এসেছেন, এসে তাদের যে প্রতি বছরের মতো পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা সকাল থেকে বেশ কিছু অনুষ্ঠান আমরা দেখিয়েছি, যে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি একেবারে জমজমাট হয়ে উঠেছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি যে সিআরবি শিরিষতলা, সেটার একেবারে প্রবেশ পথেই এখানে আসলে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আপনি জানেন গতকাল রাতে চট্টগ্রামের ডিসি হিলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রতি বছর সেখানে প্রধান আকর্ষণ থাকে এই নতুন বছরকে উদযাপন করার জন্য যে অনুষ্ঠান, সেটি কিন্তু প্রধান আকর্ষণ থাকে ডিসি হিলে, কিন্তু সেবার এটি হচ্ছে না, কারণ গতকাল যেই একটি ঘটনা ঘটেছে ভাঙচুরের ঘটনার পর থেকেই আয়োজক কমিটি সেটি স্থগিত করেছেন। এরপরেই চট্টগ্রামে যে সিআরবি সেখানে যে অনুষ্ঠান করার কথা ছিল সেটি হচ্ছে, এবং সেটাকে ঘিরে কিন্তু বিভিন্ন নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশ এবং আমরা যদি বলি র্যাবের সদস্যরা ছিল, একেবারে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে তারা উপস্থিত এখন পর্যন্ত রয়েছেন, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। একেবারে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে, চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষজন এখানে এসেছেন তাদের যে পহেলা বৈশাখকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। পুরনো বছরের গ্লানি, একেবারে দুঃখগুলো মুছে, হানাহানি ভেদাভেদ সেগুলো মুছে কিন্তু তারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা একসঙ্গে কাজ করার আহ্বান করছিলেন। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যেই নতুন বছরকে অর্থাৎ বর্ষবরণকে স্বাগত জানানোর জন্য যেই উদযাপন আর অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি সঙ্গীত একেবারে সবকিছুই জমজমাট রয়েছে। নানা শ্রেণীর পেশার মানুষ এই অনুষ্ঠানের স্থলে যোগ দিয়েছেন। তাদের সবার কণ্ঠে একটি দাবি, আগামী দিন যেন সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ হোক, এটি সবার কণ্ঠ রয়েছে। অনেক ধন্যবাদ অভি আপনাকে। আর এর সাথে শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।